তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। তৃতীয় দফায় আবারও সারা দেশে 3 দিনে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। চলমান তীব্র দাবদাহ বেশ কিছুদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও বেড়ে তা অতি তীব্র দাবদাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন কমেছে আয়। তীব্র রোদে আমসহ বিভিন্ন ফলের গুটি ঝরে যাওয়ার শঙ্কায় আছেন চাষিরা। রফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিন যতই যাচ্ছে তাপমাত্রার পারদ যেন ততই ঊর্ধ্বমুখী। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। তাপমাত্রার এই বৈরিতায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রোদে শরীরে জ্বলনি ধরলেও পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। আগে তবু 700-800 টাকা ইনকাম করতাম সারাদিনে, এখন সারাদিনও 500 টাকা ইনকাম করতে পারতেছি না। খুব সমস্যা, মানে যে একবারে কুলানি কঠিন, কামার কাজ নাই আর কি, মানুষ তো লোক বাড়ায় না। চলমান দাবদাহে বেশিরভাগ সময় ঘরবন্দি থাকছেন নগরবাসী, যার ফলে যাত্রী সংকটে আয় কমেছে উবার, রিক্সা ও অটো চালকদের। সংসার চালানোই এখন বড় দায় তাদের। গরমের জন্য তো মানুষ ঘর থেকে কম বেরোয়, যাদের প্রয়োজন বেশি তারা তো বেরোয়, কিন্তু যাত্রী অনেক কম। আগে ইনকাম ভালো হতো, এখন অনেক মানুষের চাকরি চলে গেছে, বাইকের উপর নির্ভরশীল অনেক মানুষ, যার জন্য যাত্রীর চেয়ে বাইকের সংখ্যা বেশি। অতিরিক্ত গরমে সড়কে পথচারীর সংখ্যা কমায় ফুটপাতের দোকানগুলো বন্ধ। যারাও পসরা সাজিয়েছেন ক্রেতা সংকটে তাদেরও কাটছে অলস সময়। দোকান না খুললে পারি না, কারণ পেটের দিয়ে খুলতে হবে, তো খোলার পরে তেমন একটা বেচা কেনা হয় না। আমরা এখন বর্তমানে লসে আছি। এদিকে তীব্র দাবদাহে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর সহ বিভিন্ন জেলায় জনজীবন হাঁসফাঁস অবস্থা। গরমজনিত রোগের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গুটি ঝরে যাওয়ায় আম ও লিচু সহ বিভিন্ন ফসলের ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। গরমে ভাড়া হতে পারতে পারছি না, গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না। এই যে রোদে যে তাপমাত্রা, এতে মনে হচ্ছে এখনই আপনি গলে যাবেন। রাস্তার পিচ অনেক গলে গেছে। আবহাওয়া অফিসও দিতে পারেনি কোনো সুখবর, বলছে সহসায় কমবে না গরমের তীব্রতা। তাপপ্রবাহ আমাদের যেটা গত 3 দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল 9:30 সেটা আবার আপডেট করা হয়েছে, সেটা আরও 3 দিন সেটা বর্ধিত করা হয়েছে এবং এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে। কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহে ঢুকতে পারে, আবার তাপপ্রবাহ আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে। এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। স্বস্তির আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কালবৈশাখী ঝড় কিংবা ভারী বৃষ্টিপাতের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।